আজ 22শে এপ্রিল বিশ্ব বই দিবস। আর এই দিনে আরামবাগ থানার উদ্যোগে ও আরামবাগ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় মানুষকে নিউজ পেপারমুখী করতে নিউজ পেপার রিডিং কর্নার উদ্বোধন করলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী মঙ্গলবার দুপুরে, যার উদ্বোধন হয়। এসডিপিও ছাড়াও ছিলেন থানার আইসি রাকেশ সিং, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার থেকে শুরু করে অন্যান্য পুলিশ কর্মীসহ পঞ্চায়েত সমিতির অন্যান্য জনপ্রতিনিধিরা। সাধারণ মানুষের কথা ভেবে থানার সামনে যে নিউজ পেপার রিডিং কর্নারটি হওয়ায় পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। কি জানাচ্ছেন এসডিপিও সহ পঞ্চায়েত সমিতির সভাপতি, তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। সেই গ্যারেজের শুভ সূচনা হয়ে গেল। আমি আছি, স্যার একটু সব জায়গায় কিন্তু একটা আমাদের টু হুইলার স্ট্যান্ড, যেটা থানার ভেতরে প্রচুর এখানে আসেন সাধারণ মানুষেরা বিভিন্ন কারণে, থানার বিভিন্ন প্রয়োজনে। তো তাদের পার্কিং একটা ইস্যু আছে, তো পার্কিংটা আমাদের আরামবাগ পঞ্চায়েত সমিতির তরফ থেকে খুব সুন্দরভাবে আমাদের আইসি সাহেবের কোঅর্ডিনেশনে করা হয়েছে। এবং আমাদের এখানে পঞ্চায়েত সমিতির বিভিন্ন ভারপ্রাপ্ত আধিকারিকরা আছেন, ম্যাডামরা আছেন, স্যাররা আছেন, তো ওনারা খুব সুন্দরভাবে করেছেন। এবং একটা এখানে নিউজ পেপার রিডিং কর্নার, যেটা বিভিন্ন শহরে বিভিন্ন টাউনে দেখা যায়, সেটা আমরা একটা এখানে অভিনব চিন্তাভাবনার একটা ছাপ দেখা যাচ্ছে, যেটা সাধারণ মানুষ থেকে শুরু করে বয়স্ক লোকেরা সবাই এটার লাভ নিতে পারবে। এটা পুরোপুরি একটা সিটিজেন সেন্ট্রিক অ্যাপ্রোচ হয়েছে। এখানে এসপি সাহেবের নাম দেখা যাচ্ছে, কিন্তু ওনাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, ওনার একটু আসতে দেরি হবে, একটা মিটিং আছে, তো আমরা সেই জন্যে আমরাও বেরিয়ে যাবো এরপর। এসেছি আজকে ওই একটা যে শেড উদ্বোধন হলো থানা, কারণ থানাটা জানেন যে পাবলিকের জন্য, সে পাবলিকরা এসে বিভিন্নভাবে এখানে ওখানে দাঁড়াতো, তাদের গাড়ি রাখা বিভিন্ন রকম এখানটা জঞ্জাল হয়ে পড়েছিল। আমরা আইসি সাহেবকে বারবার বলেছি, এসডিও সাহেবকে বারবার বলেছি, ওনারা বললেন যে আপনারা একটা এসডিপিও আপনার বললেন যে একটা পঞ্চায়েত সমিতি থেকে একটা সেট করে দেওয়ার জন্যে। আমি দেখলাম আমরা তো জনগণের কাজের জন্য এসেছি, এটাও জনগণের জন্যে, অতএব সেই জায়গাটায় আমরা আইসি সাহেবের কথায় আমরা দিয়ে মান্যতা দিয়ে আমরা সেই সেটটা করে নিয়েছি। আজকে শুভ উদ্বোধন হলো। আরামবাগ পঞ্চায়েত সমিতির উদ্যোগে হয়েছে। হ্যাঁ, প্রায় কত টাকা বরাদ্দ করা হয়েছে এখানে? ওটা 3.5 লাখ টাকা। আর একটা বলেছেন জিমের জন্য, আমরা সেটা চিন্তা ভাবনা করেছি যে ওই জিমে কি সবাই আসতে পারবে? সবাই, তারপরে বুঝতে পারছেন তো থানায় অনেক হয়েছে, তারাও বসে হয়ে যাচ্ছে, ওদেরও একটু সচল করা। থানার পুলিশ কি সচল নেই? সচল আছে, আরও সচল হবে।